আজকের ভিডিওতে আমরা জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ মুভিটা নিয়ে কথা বলবো। তো এটা জুরাসিক পার্ক ফ্র্যাঞ্চাইজির 7th মুভি এবং এটা ডিরেক্ট করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। তো বলে রাখা ভালো যে গ্যারেথ এডওয়ার্ডস এর আগে গডজিলা 2014 যে মুভিটা হয়েছিল সেটি উনি ডিরেক্ট করেছিলেন এবং সেটা খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেমড এবং কমার্শিয়ালি সাকসেসফুল মুভি ছিল। বাট আমার যদিও পার্সোনালি অতটা ফেভারিট মুভি না গডজিলা 2014। বাট এনিওয়ে এই মুভি জুরাসিক পার্ক ফ্র্যাঞ্চাইজিতে এটা তার ফার্স্ট মুভি অ্যাজ এ ডিরেক্টর গ্যারেথ এডওয়ার্ডসের। এবং আরেকটা কথা বলে রাখা ভালো যে আমরা যারা 90s কিডস, তা আমরা যারা জুরাসিক পার্কের মুভিজ দেখে বড় হয়েছি থ্রু আউট দ্য 90s, তো তাদের কাছে জুরাসিক পার্ক ফ্র্যাঞ্চাইজির যে কোনো মুভি একটা একটা ইমোশন, একটা আবেগ জড়িত। সে এভরি 2-3 ইয়ার 2-3 বছর পর পর যখনই কোনো মুভি আসে এই ফ্র্যাঞ্চাইজি থেকে, আমাদের একটা ইকুয়াল একটা এক্সাইটমেন্ট, একটা হাইপ, একটা এক্সাইটমেন্ট এবং একটা লট অফ এক্সপেকটেশনস আমাদের মধ্যে থাকে, যেটা মুভিটা খারাপ হোক বা ভালো হোক। যেহেতু একটা ছোট থেকে আমরা এই ফ্র্যাঞ্চাইজির মুভিগুলো দেখে বড় হয়েছি, এটা আলাদা একটা আবেগের জায়গা আছে, একটা ইমোশনের জায়গা আছে। এই জুরাসিক পার্ককে নিয়ে অনেক মেমোরিজ আছে ছোটবেলার। ঠিক আছে, তো এই মুভিগুলো দেখে আমরা বড় হয়েছি, তো সুতরাং একটা সফট কর্নার তো থাকবে এই ফ্র্যাঞ্চাইজিটার প্রতি। তো যাই হোক, এই মুভিটা জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ তা কতটা ডেলিভার করতে পারলো এবং আমাদের অডিয়েন্সদের মনে কতটা জায়গা করে নিতে পারলো, সেটা নিয়ে পুরো ডিটেলসে কথা বলবো, পয়েন্ট ওয়াইজ করে, ওয়ান বাই ওয়ান। তো ফার্স্টে যে প্লটটা নিয়ে যদি কথা বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো প্যারালাল স্টোরি লাইন। ট্রেলারেও সেটা যেটা রিভিল হয়েছিল যে একটা ফ্যামিলি দেখাচ্ছে, একদিকে একটা ফ্যামিলি আছে, যে একটা বাবা এবং তার দুটো মেয়ে, একজন বড় টিনেজার আর একজন ছোট মেয়ে, এবং তার যে টিনেজার যে মেয়েটা আছে 18-19 বছর হবে, তার একজন যে বয়ফ্রেন্ড বা লাভার যাই বলুন, তো এরা চারজন মিলে একটা তাদের যে ছোট বোটগুলো হয় সেগুলো করে ট্রাভেল করছে সমুদ্রের উপর দিয়ে। এবং আরেকটা ইকুয়াল সাইডে স্কারলেট জনসনের আন্ডারে একটা টিম ফর্ম হয়েছে, একটা বড় একটা ফার্মা কোম্পানি তাদেরকে একটা অর্ডার দিয়েছে যে স্পেসিফিক 3টে ডাইনোসর আছে, সেই 3টে ডাইনোসরের ব্লাড স্যাম্পলস লাগবে, একটা খুবই দুষ্প্রাপ্য একটা ক্যান্সার হোক বা এরকম একটা খুবই একটা বড় একটা রোগের সমাধানের জন্য সেই ব্লাড স্যাম্পলগুলো লাগবে। 3টে ডিফারেন্ট প্রজাতির ডাইনোসরের ব্লাড স্যাম্পল লাগবে। তো এই টিমটা তাদের মিশনের জন্য তারা একটা স্পেশাল, একটা বেশ ভালো ওয়েল ইকুইপড সাইন্টিফিক একটা বা একদম উইথ ওয়েপন্স একটা ভালো একটা আর্মড একটা বোট নিয়ে তারা ট্রাভেল করছে। এবং অন দ্য আদার সাইড এই যে ফ্যামিলিটার কথা প্রথমে বললাম, যে একটা বাবা, তার দুটো মেয়ে এবং তাদের একজনের ফিয়ান্সে, চারজন তারা ট্রাভেল করছে, একটা সেপারেট ফ্যামিলি। তো একটা ঘটনাচক্রে এই দুটো যে মানে দুটো যে প্যারালাল যে স্টোরি লাইন, যেটা বইয়ের সিনেমার শুরুতে দেখতে পাচ্ছি, সেটা কোয়েনসাইড করবে এবং তারা দুটো এই ফ্যামিলিটা এবং এই যে টিমটা, স্পেশাল টিমটা যারা এসছে ব্লাড স্যাম্পল কালেক্ট করতে, তারা মিলিত হয়ে যাবে বা এক হয়ে যাবে তাদের যে রুটটা। এবং ফাইনালি তারা একটা আইল্যান্ডে পৌঁছে, আইল্যান্ডে তাদের যাওয়ার কথা ছিল, যেখানে জুরাসিক এই সমস্ত ডাইনোসরদের নিয়ে রিসার্চ হতো, এবং কোনো একটা কারণে সে রিসার্চ ফেসিলিটিটা বন্ধ হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্টের জন্য। সেই আইল্যান্ডে গিয়ে তারা মানে তারা মিলিত হবে এবং সেখান থেকে তারা কি করে সার্ভাইভ করবে, কি করে তাদের মিশনটা সাকসেসফুল হবে, কে বাঁচবে কে মরবে, ঠিক আছে, এই টোটাল ব্যাপারটা নিয়েই পুরো মুভিটা পুরোপুরি সার্ভাইভাল অ্যাডভেঞ্চার মুভি। এবং সবচেয়ে যেটা ফার্স্ট পয়েন্ট যেটা আমার ডিফারেন্ট লেগেছে এই মুভিটার ক্ষেত্রে, লাস্ট 3টে যে মুভি বেরিয়েছে, ফলেন কিংডম এবং জুরাসিক ওয়ার্ল্ডের ফার্স্ট পার্ট, বা লাস্ট যেহেতু 2 to 3 মুভিজ আমরা দেখেছি লাস্ট যে এই ফ্র্যাঞ্চাইজিটা, যেটা সবচেয়ে ডিফারেন্ট লেগেছে আমার এই মুভিটার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে প্রতিটা মানে মানে যে সিনে যে একটা টেনশন, একটা সাসপেন্স, একটা থ্রিল, এটা এত সুন্দর করে মেনটেন হয়েছে লাস্ট অব্দি, এটা দেখার মতো। প্রত্যেকটা সিনগুলো এত আনপ্রেডিক্টেবল, আপনি গেসই করতে পারবেন না যে নেক্সট মোমেন্টে কি হচ্ছে, কে যখন তখন অ্যাটাকটা হতে পারে, যে কেউ যখন তখন মারা যেতে পারে ডাইনোসর অ্যাটাকে। এবং এই টেনশনটা এত আপনাকে অ্যাবজর্ব রাখবে পুরো স্ক্রিনে, আপনি চোখ সরাতে পারবেন না, যে কোনো সময় যা কিছু হতে পারে। এবং এত রিয়েলিস্টিক্যালি দেখানো হয়েছে পুরো সার্ভাইভালটা, এই যে স্পেশাল টিমটা যারা গেছে, স্কারলেট জোহানসন এবং তার যে এক্স যারা কমান্ডোস বা মিলিটারি যাই বলুন, যে টিমটা গেছে উইথ এ সায়েন্টিস্ট, হ্যাঁ, তারা এবং যে ফ্যামিলিটা, যে একদম নর্মাল একটা ফ্যামিলি, তারাও গিয়ে যে এই যে আইল্যান্ডে আটকে গেছে ডাইনোসর ভর্তি, যে চারিদিকে ডাইনোসরের মাঝখানে যে আইল্যান্ডে আটকে গেছে এই যে ফ্যামিলিটা, তাদের দুজনের যে সার্ভাইভালটা দেখিয়েছে, বিশেষ করে ফ্যামিলির, খুবই রিয়েলিস্টিক। এবং প্রত্যেকটা সিন এত সুন্দর করে এক্সিকিউশন, অসাধারণ। আর এমন এমন কিছু জ ড্রপিং কিছু মোমেন্টস আছে, যে সিন আছে, যে আপনি পুরো স্পেল বাউন্ড হয়ে যান মুভিটা, দুর্দান্ত।
আর ভিএফএক্স নিয়ে তো কোনো কমপ্লেনের কোনো জায়গাই নেই। মানে ডাইনোসর যে কটা প্রকারের ডাইনোসর দেখানো হয়েছে এই মুভিটাতে, হ্যাঁ, মানে প্রত্যেকটা ডাইনোসর মানে ভিএফএক্স সিনগুলো মানে এত সুন্দর, মানে কমপ্লেনের কোনো জায়গা নেই। মানে ভিএফএক্স ওয়ার্ক অসাধারণ। এবং যখন ডাইনোসরের সাথে এনকাউন্টারগুলো হচ্ছে মানে হিউম্যানের, মানে এই টিম মেম্বার্সদের বা এই যে ফ্যামিলির যারা আছে, মানে বাবা মেয়ে, ঠিক আছে, বা বাচ্চা মেয়েটাকে অ্যাটাক করছে বা টিম মেম্বার্সদেরকে কারোর উপর অ্যাটাক করছে, সেই যে এনকাউন্টারগুলো হিউম্যানের সাথে ডাইনোসর, সেটা এতটাই রিয়েলিস্টিক বা এতটাই মানে ওয়েল এক্সিকিউটেড যে মানে মানে ওই সময়টা আপনি স্ক্রিন থেকে আর চোখ সরাতে পারবেনই না। মানে হ্যাটস অফ টু দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য এন্টায়ার টিম। এবং আরেকটা মানে পয়েন্ট যেটা আমি বলতে, সেটা হচ্ছে গ্যারেথ এডওয়ার্ডস যে ডিরেক্টরের কথা আমি বললাম, সেই গডজিলা ফিল্মটা তো আমি লক্ষ্য করেছিলাম যে এই যে ক্রিয়েচার মানে মুভি যেগুলো হয়, সেগুলো অনেক বেশিরভাগ মুভিতে কি হয় যে ক্রিয়েচারটার উপরে বেশি ফোকাস করছে, তার ডিস্ট্রাকশনটা, হ্যাঁ, সে মানুষ মারছে, তাকে গুলি করা হচ্ছে, সে মানে টোটাল ডিস্ট্রাকশন এবং দ্য অ্যানাহিলেশন এবং এনকাউন্টার, পাল্টা এনকাউন্টার, এইসবের উপরে মানে ফোকাস থাকে। কিন্তু এই ডিরেক্টরের স্পেশালিটি আছে, সেটা হচ্ছে ক্রিয়েচারের ডিস্ট্রাকশন বা তার যে ভয়ানক যে ব্যাপারটা, সেসবের সঙ্গে সঙ্গে মানে হিউম্যান ক্যারেক্টার যারা মানে এই মুভিটাতে আছে, তাদের মধ্যে যে বন্ডিংটা, তাদের মধ্যে যে ইমোশনাল কানেক্টটা, সেটা খুব সুন্দর করে এই ডিরেক্টর কিন্তু ফুটিয়ে তোলে। গডজিলাতেও তুলেছিল এবং এই মুভিটাতে খুব সুন্দরভাবে সেটা ফুটিয়ে উঠেছে। মানে এই যে বাবা তার দুই মেয়েকে নিয়ে যেরকম আটকে পড়েছে, তাদের কোনো সিওরিটি নেই তারা বেঁচে ফিরবে কিনা, সেই যে ইমোশনাল একটা জার্নি, বাবা যে মানে কতটা পজিটিভ তাদের মেয়ে দুটোকে বাঁচানোর জন্য। তারপরে এই যে টিমটা আছে স্কারলেট জনসনের আন্ডারে যে টিমটা, তাদের টিমের মধ্যে যে বন্ডিংটা, তাদের মধ্যে যে একটা বেশ একটা মানে ফ্রেন্ড মানে একটা ফ্রেন্ডশিপ, হ্যাঁ, সেই ব্যাপারগুলো মানে খুব সুন্দর করে এই মানে মুভিটা দেখতে দেখতে কখনই আপনার মানে বোরিং লাগবে না বা এরকম মনে হবে না যে রিপিটেটিভ লাগছে। মানে একটা ধরুন একটা টেনশন বা সাসপেন্স বা থ্রিলিং একটা সিন হলো, তারপরে ওটাকে ব্যালেন্স করার জন্য যে ইমোশনাল একটা পয়েন্ট অফ ভিউ থেকে একটা কিছু ডায়ালগস, কিছু একটা ফ্যামিলি বন্ডিং, তারপর টিমের মধ্যে একটা কনভারসেশন, তো এইগুলো দিয়ে খুব সুন্দর করে মানে স্টোরি টেলিংটা ব্যালেন্স করা হয়েছে। মানে একঘেয়েমি কখনোই আপনার লাগবে না পুরো মুভিটা দেখতে দেখতে। তো এবং আরেকটা জিনিস আমি মেনশন করতে চাইবো, সেটা হচ্ছে এই মুভিটাতে মানে কিছু সিনে প্রিভিয়াস মানে একদম ফার্স্ট যে জুরাসিক পার্কের মুভিগুলো ছিল, সেগুলোকে ট্রিবিউট দেওয়া হয়েছে। এটা আপনি দেখলেই বুঝতে পারবেন, যারা জুরাসিক পার্ক মানে 1, 2, 3 এগুলো দেখেছে তারা এমনি মানে বুঝতেই পারবে। তো সেই ট্রিবিউট দেওয়া সিনগুলো খুব মানে বেশ ভালো লেগেছে আমাদের, মানে জাস্ট মানে ওল্ড মেমোরিজ রিভিজিট করার মতন। তো খুবই ভালো মানে প্রচেষ্টা। এবং ওভারঅল আমি এটাই বলবো যে লাস্ট যে 2-3টে মুভি আমরা দেখেছি জুরাসিক ওয়ার্ল্ড, এই ফলেন কিংডম, জুরাসিক ওয়ার্ল্ড বা আরো যে লাস্ট যে কটা মুভি হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি, তার মধ্যে এটা আমার বেশ ফ্রেশ লেগেছে। ঠিক আছে, স্টোরি টেলিংটা, এক্সিকিউশনটা খুবই মানে বেশ ইউনিক লেগেছে। এবং টোটাল যে প্যাকেজটা, মানে আপনার ইমোশনাল থেকে শুরু করে মানে থ্রিল, তারপর ডাইনোসরের যে স্ক্রিন প্রেজেন্সটা বা ডাইনোসরদের যেভাবে ইউজ করা হয়েছে মুভিটাতে, সিনগুলোতে যে বিল্ড আপ হয়েছে, টোটাল ব্যাপারটা আমার খুব ফ্রেশ লেগেছে। এবং এটা মানে একমাত্র কারণ হতে পারে, ওয়ান অফ দ্য মেন রিজন হতে পারে, আমি বললাম যে ডিরেক্টর সে খুব ভালো হ্যান্ডেল করতে পারে এই জনারটা। তো এটা আমার খুবই মানে পার্সোনালি আমার লাস্ট 2-3টে পার্টের থেকে এই পার্টটা, জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ, এই ফ্র্যাঞ্চাইজি যেটা 7th মুভি বললাম আমি প্রথমেই, তো এই মুভিটা আমার খুবই ভালো লেগেছে। ভেরি এন্টারটেনিং, ভেরি থ্রিলিং। মানে একদম লাস্ট সিন অব্দি আপনার এজ অফ দ্য সিট আপনাকে পুরো রেখে দেবে। মানে মানে এটা মানে পুরো ফ্যামিলি নিয়ে দেখার মতন মুভি, মানে বাচ্চারাও খুব এনজয় করবে, বড়রা বাচ্চারা মানে সবার দেখার মতন মুভি। আর আপনি যদি জুরাসিক পার্কের ভক্ত হয়ে থাকেন বা ফ্যান হয়ে থাকেন, তাহলে তো এটা আপনার জন্য মাস্ট ওয়াচ, একদম দেখতেই হবে। এটা মানে অসাধারণ। মানে আমি এক্সপেকটেশন ছিল একটা, কিন্তু এক্সপেকটেশনটাকে এক্সিড করে গেছে এই মুভি দেখার পরে। ইটস টু গুড। মানে এই ইয়ারের ওয়ান অফ দ্য বেস্ট মানে সাইফাই মানে অ্যাকশন ফিল্ম। তো ইটস ডেফিনেটলি আ মাস্ট ওয়াচ। স্টোরি টেলিং, এক্সিকিউশন, ভিএফএক্স, ঠিক আছে, পারফরমেন্স, মানে মানে কোনো কথা হবে না। প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্স, অ্যাক্টিং মানে অসাধারণ। সেট ডিজাইন খুব সুন্দর, বিজিএম, তারপর ফটোগ্রাফি অসাধারণ। মানে এই ইয়ারের মানে ওয়ান অফ দ্য বেস্ট মুভি। তো আপনারা যদি এখন মুভিটা না দেখে থাকেন, তো অবশ্যই দেখে ফেলুন এবং কমেন্টসে জানান যে আপনাদের কেমন লাগলো। তো নেক্সট ভিডিওতে অবশ্যই আরও অন্য কোনো মুভি নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।